আমি টাঙ্গাইলে, তাই টাঙ্গাইলে ভাষায় আপনাকে নগে মুরগির কলিজা ভর্তাটা বানানোর রেসিপিটা আপনাকে নগে শেয়ার করতেছি। এটার মধ্যে আমি দিয়ে দিলাম হইল গিয়ে আদা রসুন আর একটু লেবুর রস, তারপরে যা যা থাকে ঘরের মধ্যে মশলা, হলুদ, মরিচ, সস যা আছে সব দিয়ে সুন্দর করে মাখাইয়া রাখবেন। মাখাইয়া কিছুক্ষণ পরে এটার মধ্যে আবার একটু দারচিনির গুঁড়াও দিছিলাম, আমি মনে আসল না তাই কইছিলাম না, এখন কইলাম। যাই আমার এই টাঙ্গাইলের ভাষা আপনাকে এত ভাল লাগবো, এত ভাল লাগবো, আমি জীবনও ভাবি নাই বন্ধুরা। আমাকে টাঙ্গাইলের ভাষায় বন্ধুরা, বান্ধবীরা, যাই ওই বান্ধবীরা না সই, আমরা বলি সই। যাইকে এই কলজাগুলারে আমি সুন্দর করে হলুদ মরিচ মশলা দিয়ে মাখাইছিলাম, এটা সুন্দর করে ভাজা নিব। অবশ্যই কিন্তু সরষের তেল দিয়ে ভাজবেন, আমার মনে নাই তাই আমি সয়াবিন তেল দিয়েছিলাম। সরষের তেল দিয়ে ভাজলে ভর্তার স্বাদটা একটু বেশি নাবো। যাই এবার করে সুন্দর করে ভাইজে টাইজে নিয়ে এটার সুন্দর করে ভর্তা বানানো লাগবো। এই দেখেন আমার কি সুন্দর করে এইটা কলজারা ভাজা হয়ে গেছে গা, এখন আমি সুন্দর করে নামিয়ে নিতেছি। এর মধ্যে আবার আমি দিব কথা নিয়ে হইলো গিয়ে শুকনো মরিচ ভাজমো, ভাইজা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানামো। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, যদি ভালো লাগে থাকে একটা লাইক, একটি কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাকে এক একটা শেয়ার আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আর আমার এই টাঙ্গাইলের ভাষার কথা বলা, কথা কোয়াটা যদি আপনাকে ভালো লাগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কে কে পছন্দ করলেন, কারা পছন্দ করলেন না, এটাও আমরা জানাবেন। তবে হ্যাঁ, আমি এই ভিডিওটা কিন্তু বানাতেছি অনেকের রিকোয়েস্টেই, যে টাঙ্গাইলের ভাষায় কথা নাকি মজা লাগছে এক কাছে, তাইতে আমি বানিয়ে নিলাম এই টাঙ্গাইলের ভাষার এই ভিডিওটা। যাই হোক, এই যে কথা কইতে কইতে মরিচটা বাইজে পেঁয়াজ মরিচ সুন্দর করে ডইলা নিলাম। গায়ে যত শক্তি আছে দিয়ে আপনারা সুন্দর করে ডইলা নেবেন। ডইলা নিয়ে এই যে কলিজা গুনারে সুন্দর করে কলিজা ভালোবাসা দিয়ে সুন্দর করে ডইলা নেবেন। কেউ যদি জীবনে যারা কলিজা না খাইছে তারাও খাইব, এবং খাইয়া কব যে আয় হায় রে, এটা কী খাইলাম, এটা কি এর ভর্তা খাইলাম, আমি কি মনে করবো যে গরুর তিল্লি ভর্তা খাইতেছে। আপনি যদি না খান কেউ বুঝবারই পারবো না। কিন্তু এটার মধ্যে একটু লেবুর রস দিতে কিন্তু ভুলবেন না, একটু লেবুর রস দিলে ভর্তাটার স্বাদটা একটু বাইরে যাব, খাবেন মনে হবো যে আপনি গরুর তিল্লি ভর্তা খাইতেছেন। যাই হোক, এই যে আমার ভর্তাটা সুন্দর বানানো হয়ে গেছে গা, এখন আমি এর মধ্যে একটু সরষের তেল দিয়ে নিলাম। সরষের তেল দিয়ে এই ভর্তাটা খাইতে যে কী যে মজা হয়েছিল, আপনারা না খাইলে বুঝবেন না। আসসালামু আলাইকুম।